السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد ورتل القرآن ترتيلا. وقال رسول الله صلى الله عليه وسلم رب تالي القرآن والقرآن يلعنه. قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, প্রথমেই আপনাদের কাছে আমার অন্তরস্থল থেকে মুবারকবাদ ও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে সুস্থ এবং সবল রেখেছেন। হয়তো তিনি আমাদেরকে পথে ঘাটে বাজার হাটে এই মুহূর্তে রাখতে পারতেন, তবে আল্লাহর রহমত থাকাতেই আমরা এই বয়ান অথবা ভিডিওটি দেখতেছি, যা আমার এবং আপনাদের জন্যই হয়তো কিছু একটা উপকার হতে পারে। তো দিনী ভাই ও বন্ধুগণ, আমরা কথা বাড়াবো না। কোরআনের কিছু আয়াতের একটা অংশ তেলাওয়াত করলাম এবং তার সাথে হাদিসের কিছু অংশ তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা আমাকে যতটুকু জ্ঞান দিয়েছেন, ইনশাআল্লাহ তার উপর একটু আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনারা আমাদের সাথেই থাকবেন এবং দোয়া রাখবেন আমরা যেন আমাদের কাজটি সম্পন্ন করতে পারি। আজকে সার কথা যেটা বলা আমাদের, সেটা হলো যে আমরা আসলেই অনেকেই বলি কোরআন বাচ্চাদেরকে অথবা ছোট ভাইদেরকে অথবা মা বোন যারাই আছে বলে, হুজুর অথবা আঙ্কেল, আজ 5-6 বছর ধরে কোরআন শরীফ সহি শুদ্ধ করার জন্য বিভিন্ন জায়গায় দিয়ে রাখছে, তবে আজ 5-6 বছর পরেও কোরআন শরীফ শেষ হয় না, খতম শেষ হয় না, কোরআন তেলাওয়াত হয় না। এই হুজুরের কাছে গেলে উনি আবার আলিফ বাতা থেকে দেখে, আবার আরেক হুজুরের কাছে গেলে উনি আবার আলিফ বাতা থেকে দেয়। আসলে এটা একটা মেজর প্রবলেম। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, অর্থাৎ আমাকে তৌফিক দেয়, আমার যতটুকু জ্ঞান আছে এবং দীর্ঘ 4-5 বছরের অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব ইনশাল্লাহ। এবং যে জায়গার সমস্যা আমি যদি নাও পারি, ইনশাল্লাহ আমার বড় শ্রদ্ধেয় ভাই অথবা উস্তাদ সমতুল্য যারা আছে অথবা উস্তাদ যারা আছে, তাদের থেকে সহযোগিতা নিয়েও আপনাদেরকে হেল্প করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো কথা বাড়িব না। আমরা প্রথমে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, আয়াতের একটু অংশ তেলাওয়াত করেছিলাম, সেটা হলো ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এই আয়াত উল্লেখ করে বলেছেন, যার অর্থ এমন যে ওয়ারাত্তিলিল কুরআন, তোমরা কোরআনকে তারতিল সহকারে তেলাওয়াত করো। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনকে তারতিল সহকারে তেলাওয়াত করো। এখন তারতিল সহকার বলতে কি বোঝায়, আমরা এটাও অনেকে বুঝি না। আমি আমার আইডিয়া থেকে যা বলতে পারি, এটা বা শিক্ষা
করতে যে তারতিল বলতে কি বোঝায়, সেটা হলো যে কোরআন শুধু পড়লে চলবে না, কোরআনকে তাজবিদ সহকারে, অর্থাৎ তাজবিদ সহকারে, মদ গুন্না সহকারে, মাখরাজ সহকারে, সিফাত অনুযায়ী যে হরফ যেখান থেকে উচ্চারণ করা প্রয়োজন সেখান থেকে উচ্চারণ করতে হবে। এক আলিফের জায়গায় এক আলিফ, তিন আলিফের জায়গায় তিন আলিফ, চার আলিফের জায়গায় চার আলিফ। আমরা দেখতে পাই যে অনেক স্টুডেন্ট কী করে, ওই এক আলিফের জায়গায় টান দেয় না, আবার কি করে যেটা টান নাই ওইটার ভিতরে আবার এক আলিফ টান দিয়ে ফেলে। এটা আসলে বাচ্চাদের দোষ নাই, এটা ধরেন ওই পড়তে পড়তে একটা অভ্যাস হয়ে যায়, যার কারণে এই ভুলটা মানে সবসময় মিস্টেক হয় আর কি। মিস্টেক বলতে সবসময় এটা করে এই ভুলটা। তো ইনশাল্লাহ আমাদের পাশে থাকুন, আশা করি ক্লিয়ার হবে। তো তারতিল বলতে যেমন আমি এখনও অনেক স্টুডেন্টকে দেখি যে তারা বলে খ জবর খা, তারপরে বলতে যেমন বাজের বে, আচ্ছা, তারপরে বলে আলিফ। আমি আসলে এগুলা মানে ভুল বলতেছি না, মানে মানে যারা বলতেছে আমি এটা সহি শুদ্ধ করার জন্য মানে প্র্যাকটিস, মানে তারা কেমনভাবে বলতেছে সেটা বলতেছি। আচ্ছা, তো আমরা এই হরফগুলা সহি শুদ্ধভাবে আদায় করব, কীভাবে পড়লে আমাদের পড়া সহি শুদ্ধ হবে, তার তিল সহকারে হবে, মাখরাজ সহকারে হবে, সেভাবে ইনশাল্লাহ সামনে চেষ্টা করে যাব। তো এ উপলক্ষে করেই আমার এই ভিডিওটা তৈরি করতে আসছি। আপনারা যাদের ভালো লাগবে তারা আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দিনু ভাই বোন, দ্বিতীয়ত যে হাদিসটা আমি বলছিলাম যে রুব্বা তালিল কুরআনি ওয়াল কুরআন ইয়ালআনু, অর্থাৎ কোরআনের এমন পাঠক আছে যাদেরকে কোরআন অভিশাপ দেয়। এটা আমার বাণী না, এটা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী, যার অর্থ হলো কোরআনের এমন পাঠক আছে যাদেরকে কোরআন লানত দেয়। এখন কোরআনের কোন পাঠককে কোরআন লানত দেয়? যারা অশুদ্ধ পড়ে তাদেরকে, নাকি যারা অশুদ্ধ পড়ে তাদেরকে? আবার অশুদ্ধ পড়লে তা আবার কয় প্রকার, সেটা আমাদেরকে জানতে হবে। আশা করি সামনে যত যাব আমরা ইনশাল্লাহ ব্যাপারটা ক্লিয়ার হবে। ওই আর আমরা তো জানি যে কোরআন হলো এমন গ্রন্থ যার মাঝে কোনো সন্দেহ নেই। কোরআনে যা উল্লেখ আছে তা অবশ্যই কোনো এক সময় সঠিক ছিল, এখনও সঠিক, ভবিষ্যতে যা বিজ্ঞানীরা অথবা যে আবিষ্কার করুক না কেন, কোরআনের বাণী সঠিক হবেই, তাকে কেউ ভুল প্রমাণিত করতে পারবেন না। এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সূরা বাকারার একটি আয়াতে বলেন, যালিকাল কিতাব, এটি এমন কিতাব, লা রাইবা ফি, যার মাঝে কোনো সন্দেহ নেই। আমরা সাধারণত দেখতে পাই কোনো মানে লেখক যদি কোনো বই লেখে, বিভিন্ন বই হতে পারে, নামি দামি বই, তারা বইয়ের শুরুতে লিখে যায় যে প্রিয় পাঠক, যদি আমাদের অজান্তে কোনো ভুল হয়ে থাকে তাহলে মানে ক্ষমার দৃষ্টি, মানে একটা অনুগ্রহপূর্বক ভুলটি ধরিয়ে দিবেন। কিন্তু কোরআন এমন কিতাব যার মাঝে প্রথমে মহান আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব, এটি এমন কিতাব,
লা রাইবা ফি, অর্থাৎ তার মাঝে কোনো সন্দেহ নেই। তো আমরা এমন কিতাব যদি পাঠ করতে হয়, অবশ্যই তার নিয়মকানুন সঠিকভাবে জানতে হবে। এটা সকলের জন্য কর্তব্য ও আবশ্যক। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা আল কুরআনা হাসানাতুন ফালাহু আশরু আমসালিন। দুঃখিত, মান ক্বারা আল কুরআনা হরফান ফালাহু আশরু হাসানাতিন, অর্থাৎ কোরআনের প্রতিটি হরফ পাঠ করলে 10 নেকি সওয়াব পাওয়া যায়। তার মাঝে আরও কথা রয়েছে, যেমন একটি হরফ পাঠ করলে 10 নেকি, এটা তো আমরা সকলে বেশিরভাগ জানি। তো এই হরফ বলতে কি বোঝাচ্ছে সেটা আমরা অনেকে একটু ভুল বুঝে থাকি। যেমন আলিফ লাম মিম, এখানে আলিফ লাম মিম শুধু 10 নেকি না, আলিফ লাম মিম এখানে আলিফ 10 নেকি, লাম 10 নেকি, মিম 10 নেকি, তাহলে সর্বমোট 30 নেকি সাওয়াবের বর্ণনা। এই জন্য আমরা সকলে চেষ্টা করব কোরআন সহিশুদ্ধভাবে পাঠ করতে, যেন আমরা নিজে তৃপ্তি পাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি থাকেন। তো সেই উদ্দেশ্যে আমাদের এই যাত্রা। তো আমাদের এই কোর্সটিতে, মানে কোর্স বলতে এটা আমাদের ফ্রি কোর্স। এখানে কায়দার আলিফ বা তা থেকে শুরু করে কোরআন শরীফের সূরা নাস পর্যন্ত ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ধারাবাহিকতাভাবে চালিয়ে যাওয়ার। তো যারা মানে দীর্ঘ 4-5 বছর ধরে বিভিন্ন সমস্যার কারণে, ধরেন কেমন সমস্যা, একজন হুজুরের কাছে পড়তে আসে, বন্ধ আসলো, স্টুডেন্ট বাসায় গেছে, তারপরে কিছুদিন পরে 10 দিন 1 সপ্তাহ পরে আসার পরে ওই ভুল পড়া শুরু করে, মানে আগের যে পড়াগুলো এগুলো বলে যায়। আবার কারো সমস্যা হয়ে থাকে যে যাচাই ছাড়া এইজন সেজন, আমি কারোর দোষ দিই না, এটা তাদের ব্যক্তিগত বিষয়। তবে আমাদেরকে সব কিছুই যাচাই করে দিতে হবে। তো আমাদের এই কোর্সে যা থাকবে, তাজবিদ সহকারে কায়দা, কোরআন, আমপারা, কোরআন শরীফ আমরা ইনশাল্লাহ সম্পূর্ণভাবে শেষ করার চেষ্টা করব। আসলে কায়দা যে ভালো করে পড়বে সে আমপারা অবশ্যই ভালো করে পড়তে পারবে। অর্থাৎ কথাটা হলো যে ফাউন্ডেশন দুর্বল থাকলে আপনি যতই চেষ্টা করুন না কেন, 10 তলা করলে হয়তো একটা ঝড়ে কী হবে এটা তো আপনারা জানেন। তো এই জন্য আমাদের ফাউন্ডেশন মজবুত থাকতে হবে। বিল্ডিংটা যদি দোতলা হয় তাহলে আমাদের শান্তি লাগবে, আর যদি ফাউন্ডেশন দুর্বল থাকে তাহলে ওটা লো। তাই আমাদের ফাউন্ডেশন স্ট্রং করার জন্য আমরা প্রথমেই কায়দা থেকে শুরু করতে হবে। হয়তো কারো কায়দা বলতে পারেন, হুজুর আমার কায়দা সমস্যা নাই। আসলে কায়দা সমস্যা নাই এটা অনেক স্টুডেন্ট বলে, বুঝছেন। যার কায়দা ঠিক আছে তার আমপারা ঠিক আছে, যার আমপারা ঠিক আছে তার কোরআন শরীফ ঠিক আছে। আমপারা বলতে তো কোরআন শরীফের অংশই। তারপরে মানে বলি আর কি, ধারাবাহিকতা যেন থাকে, কারণ সবাই আমপারাটা পড়তে চেষ্টা করে, সমস্যা নেই। যার কায়দা অবশ্য ঠিক থাকবে, কারণ কায়দার পড়াগুলোই কোরআন শরীফের ভেতরে। কোরআন শরীফের প্রত্যেকটা মানে হরফ তো এই কায়দা থেকে আসছে, নাকি 29টা হরফ তো আর বাইরে থেকে আসছে না। এই কায়দার হরফগুলো যদি আপনি ভালো করে ঠুটাস্থ বলতে আয়ত্ত আনতে পারেন ভালো করে সহিশুদ্ধভাবে তাজবিদ সহকারে, ইনশাল্লাহ আপনি কোরআন শরীফ সহিশুদ্ধ পড়তে পারবেন। তো আজকে এতটুকু, কালকে থেকে আমরা ইনশাল্লাহ ওই আলিফ বা তা থেকে শুরু করব। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল, দুঃখিত, কিছু করার ছিল না। প্রথম দিন হয়তো আমার কথাগুলো আপনাদের খারাপ লাগতে পারে, তবে এটা আমার
মানে সরাসরি প্রথম ভিডিও, যার কারণে হয়তো একটু নার্ভাস ফিল অথবা কথার সমস্যা হতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রথম থেকে শেষ পর্যন্ত লেগে থাকতে পারি এবং আপনাদের জন্য যতটুকু সাধ্য আমার আছে ততটুকু চেষ্টা করতে পারি। মহান আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দান করেন। এই বলে আমার সংক্ষিপ্ত মানে লং বক্তব্যে বলা যায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।